ইনকিউবেটর ভর্তি ডিম, বাসায় হয়েছে শর্ট সার্কিট, পুরো ইনকিউবেটরের সকল বাল্ব টাল্ব সব উড়ে গেছে, এর মধ্যে নাই আবার এলাকায় কারেন্ট। আজকে 1.5 দিন যাবত বিদ্যুৎ নাই, আমার আইপিএসও ছিল না। ইনকিউবেটর কেবল হচ্ছে কারেন্ট আসছে, আমার এই বিদ্যুৎ নিয়ে আসতে না আসতে আইপিএস আসতেছে, আমিও বাড়িতে ছিলাম না। আল্লাহ জানে আমার ডিমের কি হবে। এলাকাতে হঠাৎ সমস্যা বিদ্যুতের। এখানে এখন সব ডিম দেওয়া আছে কোয়েল পাখির, হোয়াইট জায়ান্ট কটনিক্সের। আল্লাহ মাহবুব জানে। আমার এখানে আগে একটা আইপিএস ছিল, এবং যখন আমার দেশি মুরগির খামার একদম ভরপুর ছিল, অনেক বাচ্চা টাচ্চা ছিল, তখন আমার নিজের হাতে তৈরি, মানে আমি আর আমার মামা আকাশ, আমার বন্ধু আর কি, দুজন মিলে এই আইপিএসটা তৈরি করছিলাম একটা কলেজ প্রোগ্রামের কারণে। সেই আইপিএসটা ছিল এখানে, বাট এই আইপিএসটা আমি অন্য একটা কাজে লাগাই দিয়েছিলাম, তো যেহেতু আমার খামার নষ্ট, তো এখানে আমার নতুন একটা আইপিএস লাগানোর প্রয়োজন ছিল, বাট আমার লাগানো হয়েছিল না। যেহেতু একবারে নতুন শর্ট টাইমে আমার কোয়েল পাখিগুলো ডিম দিছে, হোয়াইট জায়ান্ট কটনিক্স আপনারা কয়েকদিন ধরে দেখছেন, তো আমি ইনকিউবেটরটাকে চালু করে কোনো হালে আইপিএস ছাড়াই আর কি চালু করে দিয়েছি ডিম। এখানে মোটামুটি 330 পিচের উপরে ডিম আছে। আর এই আইপিএসটা আমি অন্য একটা কাজে লাগাই দিছি। এই আইপিএসটা তৈরি করেছিলাম হচ্ছে একেবারে কম খরচের মধ্যে একটা আইপিএস তৈরি করে, যেটা দিয়ে আসলে ব্যাকআপ দেওয়া যায়, যেন সকলে এই আইপিএসটা নিয়ে তাদের খামার বা অন্যান্য জায়গায় কাজে লাগাতে পারে। এই আইপিএসটার বয়স মোটামুটি আজকে প্রায় 10 বছরের মতো। এই আইপিএসটা এখনও রানিং, বাট এটা এখানে নাই, এটা আমি অন্য একটা প্রজেক্টে লাগাই দিছি। তাই আসলে এই জায়গাটা একেবারে ফাঁকাই ছিল। এটা আমার আগের ফুটেজ দেখতে পাচ্ছেন, এগুলো যখন দেশি মুরগির খামারে প্রচুর বাচ্চা ছিল তখনকার এটা ফুটেজ। আর এই আইপিএস এর ভুল ত্রুটিগুলোকে মাথায় রেখে আমি একটা নতুন কম খরচের কিন্তু ভালো পারফরমেন্স দিবে এরকম একটা আইপিএস এর প্রজেক্টও আমি কাজ করতেছি, কিন্তু আমার প্রজেক্টটা এখন 100% সাকসেসফুল হয়নি। আর এর মধ্যেই বেঁধে যায় বিপত্তি। এলাকায় পল্লী বিদ্যুতের ডাল কাটার কারণে সকাল 9টা থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত আর কি বিদ্যুৎ থাকবে না, এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে গেছিল। আর আমিও সেই দিন একটু বাইরে গিয়েছিলাম, 5টার পরে বিদ্যুৎ আসে, কিন্তু বাড়িতে কি যেন একটা কারণে শর্ট সার্কিট হয় এবং এমসিগুলো পড়ে যায়। আমার এই ইনকিউবেটরের এমসিটা পড়েছিল এই পাশে, আমি খেয়ালই করিনি, বা আমার বাসায় কেউ খেয়াল করেনি, আমি যেহেতু ছিলাম না। তো পরবর্তী দিন আমি যখন আসছি বাসায়, এসে দেখি যে আমার ইনকিউবেটরের এই আশেপাশে, মানে এই খামারের আশেপাশে কোনো বিদ্যুৎ নাই। পরে এমসিটা উঠাই দিয়ে দেখতেছি তাও কোনো বিদ্যুৎ আসতেছে না। পরে দেখলাম যে ভিতরে সব শর্ট সার্কিট হয়ে একেবারে অবস্থা খারাপ, বাল্ব টাল্বগুলো সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, পরে আমার বাসার যে শর্ট সার্কিট ছিল সেটাকে সমাধান করলাম, এবং ইনকিউবেটরের মধ্যে আমি এই যে যখন আইপিএস নিয়ে আসছি, আমার এই আইপিএসটা মোটামুটি কাজ চলতেছিল, কিছু পুরাতন আইপিএসের কম্পোনেন্ট এবং আমার নতুন কিছু জিনিস দিয়ে এটাকে দিয়ে ট্রাই করতেছিলাম, বাট ভেতরে কোনো লাইট জ্বলতেছিল না, ফ্যান চলতেছিল না, লাইট জ্বলতেছিল, কিছুই হচ্ছিল না। পরে বুঝলাম যে না, এখানে কোনো একটা মানে সমস্যা আছে। পরবর্তীটা খুলে দেখলাম যে এটার মধ্যেও মানে ওই যে শর্ট সার্কিটে যেটা প্রবলেম হয়েছে, ঠিক সেটার কারণে বাল্বগুলো সব নষ্ট হয়ে গেছে, এবং সব বাল্ব মোটামুটি ব্লাস্টের মতো হয়ে গেছে, এবং ভেতরে যতগুলো জিনিস ছিল আমার, যেমন হিউমিডিফায়ার, ফগার, সব কিছুই মোটামুটি নষ্ট হয়ে গেছে। তো ফ্যানটা ভালো ছিল এবং কন্ট্রোলারটা ভালো ছিল। তো এগুলোতে যেহেতু এক্সট্রা ব্যাকআপ দেওয়া আছে আমার ইনকিউবেটরে, তো এর জন্য আসলে এগুলোতে শর্ট সার্কিটের কিছু হতে পারেনি। বাট আমার ওই বাল্ব এবং হিউমিডিফায়ার, ফগার, এগুলোতে তো আর আসলে আমার এখানে কোনো এক্সট্রা ব্যাকআপ দেওয়ার কিছু নাই। তো এর জন্য আসলে ওইখানে আমি করতে পারি, পরবর্তী বাল্ব লাগালাম এবং একটা হোল্ডারের মধ্যে বাল্ব মানে ফেটে ওটার মধ্যে একদম আটকায় ছিল, ওটাকে ঘষে মেজে খুলে কোনো হলে আরেকটা বাল্ব লাগাইলাম। তো এর জন্য আসলে আমি সবাইকে বলি যে ইনকিউবেটর যখন তৈরি করবেন বা ইনকিউবেটর কিনবেন, এগুলোকে এক্সট্রা ফিচার দেওয়া আছে কিনা, যেমন আপনার শর্ট সার্কিট হলে কোনো প্রবলেম হবে কিনা, বা এখানে আপনার কন্ট্রোলারটা মার খাবে কিনা। দেখেন এখানে যেমন একটা কন্ট্রোলার মার খাই যেত, তাহলে কিন্তু আমার এখানে মোটামুটি 3,000-3,500 টাকার মতো একটা ড্যামেজ যেত। আমার এখানে এখন মোটামুটি 500-700 টাকার মতো ড্যামেজ গেছে আমার হিউমিডিফায়ারটা আর হচ্ছে আপনার বাল্বটা। তো এর জন্য ইনকিউবেটর আপনারা অবশ্যই একটু ভালো জায়গা থেকে ভালো দেখে নেবেন। আর আমি যেহেতু ইনকিউবেটর নিজে তৈরি করি, এই যে ইনকিউবেটর আজকে একটা ডেলিভারি রয়েছে এবং আগামীকালকে একটা ডেলিভারি দিব ইনশাল্লাহ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার এই ইনকিউবেটরের মধ্যে যে ডিমগুলো আছে এগুলো ফুটবে কিনা আল্লাহ জানে, কারণ অলরেডি এত সময় আসলে ঠান্ডা অবস্থায় ছিল, এর মধ্যে আবার হিউমিডিফায়ার নষ্ট হয়ে আছে। তো সব কিছু মিলে আমার কাছে এক্সট্রা ব্যাকআপের হিউমিডিফায়ারটাও আমি এই যে ইনকিউবেটর যিনি নিয়েছে তাকে দিয়ে দিয়েছি। তাই সবাই একটু আমার জন্য দোয়া করবেন, এবং আমার এই ডিমগুলো যেন ফোটে সেটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। অবশ্যই একটা কমেন্ট করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট। আর যে সকল ভাই হচ্ছে আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য অ্যাডভান্স করে রেখেছিলেন, তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা একটু ধৈর্য সহকারে নেবেন, আল্লাহ জানে আল্লাহ মাহবুদ কী হবে। আর আমাদের এই যে ডিম ডেলিভারিগুলো কিন্তু আজকে আমরা করে দিচ্ছি, যেহেতু ইনকিউবেটরের প্রবলেম, তাই আমরা আসলে ডিমগুলোও ডেলিভারি করে দিচ্ছি। আগামী দিন এটা একটা ডিটেলস ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।